Hello, I'm Ted Pike. Every year, thousands of pilgrims come to this place, Palestine, to discover their spiritual roots. Yet today, it is not just the religious. Mankind in general is turning its attention toward this land. Most of us realize that if World War III erupts, it could begin right here in a collision between Arab and Jew. What are the causes of this conflict between Arab and Jew? A conflict which never seems to go away. Before Zionist settlers came here around the turn of the century, this region was not particularly known for strife. Yet since then, it has known little but strife. Is there something within Judaism itself which acts as an abrasive on this land? To answer that question, we don't need to make another pilgrimage to Palestine. We don't need to visit historic sites or Jewish shrines. Instead, since Judaism is very much a religion of its literature, we need to go where its most sacred teachings are preserved. We need to go to a synagogue, in particular, the library of a synagogue. In every synagogue library, we find hundreds of books, but there are a few which tower above the rest in authority. These include the Encyclopedia Judaica, the Universal Jewish Encyclopedia, the Jewish Encyclopedia. In the oldest of these, the Jewish Encyclopedia, we encounter fascinating new perspectives on the inner teachings of Judaism, perspectives which are well known to most religious Jews, but unknown to Christians. বিশ্বের অনেকেই মনে করে পুরাতন নিয়মের ইহুদিবাদের সাথে বর্তমান যুগের ইহুদিবাদের মিল রয়েছে। কিন্তু জিউইশ এনসাইক্লোপিডিয়ার আর্টিকেলের মধ্যে দেখা যায় তখনকার ইহুদিবাদ এবং বর্তমান ইহুদিবাদের মধ্যে বিস্তর পার্থক্য আছে। আর্টিকেলটি বলছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে নেবুখাদনেজার যখন জেরুজালেমে হামলা করে ইহুদিদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায়, তখন ইহুদিরা তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে, যার মুখোমুখি এর পূর্বে তারা হয়নি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কাল থেকে জেরুজালেমের ধর্ম বিস্ময়কর সেই মন্দিরে বলিদান এবং এর রীতিরেওয়াজ নিয়ে চলেছে। এখন প্রশ্ন হলো, কিভাবে একজন বিদেশি ফরেনার প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা একজন ব্যক্তি প্রকৃত ইহুদি হতে পারে? এই নতুন পরিবেশে পুরাতন নিয়মের আইন ব্যাখ্যা করার জন্য, সময়ের সাথে সাথে এটি কার্যকর করার জন্য লেখক বা সুর নামক পুরোহিতদেরকে প্রয়োজন পড়ে, যেই লেখকদেরকে বাইবেলের নতুন নিয়মের ভাষায় বলা হয়েছে দ্য স্ক্রাইবস ইন ফেরাসিস। এরা ইসরায়েলের সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ আইনি কর্তৃপক্ষ হিসেবে পরিচিতি লাভ করেছিল। ফেরেসিসদের মতে তারা বলে ইহুদিদের জন্য প্রকৃতপক্ষে দুইটি রেভলিউশন ছিল। একটি হলো সিনাই পর্বত থেকে মুসার নিয়ে আসা আইন এবং সেই ৭০ জন প্রবীণ যারা সিনাই পর্বতের তলদেশে এসেছিল, যাদেরকে অগ্রসর হতে বাধা দেওয়া হয়েছিল। ফারাসিসরা দাবি করে সমাবেশের এই ৭০ জন ব্যক্তি মুসা নবীর চেয়েও অনেক বিস্তৃত এবং গভীর রেভেলেশন পেয়েছিল। এই রেভেলেশন যা কখনো লিখে রাখা হয়নি, কিন্তু পরবর্তীতে মুসার আইনের ওপরে এটি প্রাধান্য পেয়েছিল। যিশু যখন দৃশ্যপটে আসেন তখন তিনার প্রতিক্রিয়া ছিল এই বানোয়াট ঐতিহ্যের তীব্র নিন্দা করা। যীশুখ্রিস্ট বলেন ফারাসিসরা তাদের ঐতিহ্য অনুসরণ করতে গিয়ে সৃষ্টিকর্তার আইনকে অকার্যকর করে ফেলেছিল। তিনি মনে করতেন ফারাসিসদের শাসন জেরুজালেমের জন্য অতি ভয়ঙ্কর। ৭০ খ্রিস্টাব্দে রোমানরা যখন জেরুজালেম ধ্বংস করে দেয়, যদিওবা ইহুদিবাদের একটি শাখা সাডাসিস ততদিনে বিলুপ্ত হয়ে গিয়েছিল, ফেরাসিসরা ইহুদিদের ওপর আরও অধিক ক্ষমতা নিয়ে ফিরে আসে। জিউইশ এনসাইক্লোপিডিয়া ফেরাসিসদের নতুন শাসনের ব্যাপারে ব্যাখ্যা করে। মন্দিরের ধ্বংসের সাথে সাথে সাডাসিসরা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল, ফলে ইহুদিদের সমস্ত বিষয় ফারাসিসদের হাতে চলে গেল। এরপর থেকে ইহুদিদের জীবন ফারেসিসদের দ্বারা নিয়ন্ত্রিত হতে লাগল। ফারেসিসদের দৃষ্টিকোণ থেকে ইহুদিবাদ মতবাদটির পুনর্গঠন করা হলো। জুডাইজম ধর্মটিকে নতুন একটি আকৃতি দিল ফারাসিসরা। পাশাপাশি জিউ বা ইহুদিদের মাথায় চিন্তাভাবনা ঢুকিয়ে দিল ভবিষ্যতে তাদেরকে কেমন হতে হবে। সন ১৩৫-এ সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেওয়া হয়েছিল। ফারেসিসরা ইহুদিদের এক বিশাল গোষ্ঠী নিয়ে জেরুজালেম থেকে ব্যাবিলনে ফিরে যায়। ৬০০ বছর আগে নেবুখাদনেজারের সময় থেকেই ইহুদিদের এক বিশাল গোষ্ঠী ব্যাবিলনেই ছিল। সন ১৪০-এ ব্যাবিলন শহরটি ইহুদিদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে বিশ্বের কাছে বিবেচিত হয়। পরবর্তী ১০০০ বছর ধরে ফারাসিসদের নিয়ন্ত্রণে ইহুদিদের সেখানে উন্নতি হতে থাকে। ইহুদি ধর্মগুরু তথা রাবাইদের গ্রেট একাডেমি তৈরি হয়, যেখানে নতুন নিয়মকানুন আবিষ্কার হয়।
যদিও এরা সেই ফারিসিস যারা যীশুখ্রিস্টকে হত্যার চেষ্টা করেছিল, তারাই জুডাইজমের লিডার রয়ে যায়। ব্যাবিলনে ফরিসিরা তাদের মৌখিক ঐতিহ্যকে ব্যাবিলনীয় তালমুদে রূপান্তরিত করেছিল, যা সেই মৌখিক ঐতিহ্যের লিখিত রূপ ছিল, যাকে যিশু এত তীব্রভাবে তিরস্কার করেছিলেন। তালমুদ প্রকাশ করে যে ইসরায়েলের ধর্মত্যাগ কতটা গভীর ছিল। শুরুতে ঈশ্বর হিব্রুদের পৃথিবীর সর্বকালের সবচেয়ে উচ্চ এবং সবচেয়ে সরল সাহিত্য ও নীতিশাস্ত্র দান করেছিলেন। তবুও যখন তারা তার দিকে মুখ ফিরিয়ে নিল, তখন তারা তালমুদ তৈরি করল, এমন একটি কাজ যা যথাযথভাবে মানুষের মূর্খতার স্মারক হিসেবে পরিচিত। তালমুদ আমাদের ফরিসিদের সম্পর্কে খ্রিস্টের অপ্রস্তুত বর্ণনার ভিত্তি বুঝতে সাহায্য করে। বাইবেলের নতুন নিয়মে যীশুখ্রিস্টকে ফারিসিসদেরকে পথভ্রষ্ট বলতে দেখা গেছে। মুনাফেক, জাহান্নামের সন্তান, মৃত মানুষের হাড্ডি, এমনকি ইবলিশের সন্তান, এমনকি হত্যাকারীও বলা হয়েছে। রাবাইদের লেখা তালমুদ কেতাবে যীশুখ্রিস্টের এই কথার সত্যতা পাওয়া যায়। তালমুদের ট্রিটিস স্যানহেড্রিনে একটি নির্দেশনামূলক বিস্তারিত বর্ণনা পাওয়া যায় ফারিসিদের যে কোনো মানুষকে হত্যা করার অধিকার সম্পর্কে, যদি সেটা ইনডিরেক্ট হয়। অসংখ্য উদাহরণের একটি হল, তালমুদ বলে কেউ যদি তার প্রতিবেশীকে বেঁধে রাখে এবং সে অনাহারে মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে না। এই নিয়ম অনুসরণ করেই ওরা পরোক্ষভাবে যীশুখ্রিস্টকে হত্যা করতে চেয়েছিল। এভাবেই তারা বর্ষা এবং তলোয়ার চালানো শেখায়। কিন্তু ফারিসিসরা বলতো, যেমনটা আজকে তাদের উত্তরসূরিরা দাবি করে, যেহেতু রোমানরা যীশুখ্রিস্টকে হত্যা করতে চেয়েছিল, এটা সম্পূর্ণ রোমানদের দোষ, ইহুদিরা এর জন্য দায়ী নয়। যীশুখ্রিস্ট ফারিসিদেরকে ব্যভিচারী সম্প্রদায়ও বলেছেন। তালমুদে ব্যভিচার সম্পর্কে অনেক ফাঁকফোকর দেখা যায়। এটি বলছে অপ্রাপ্তবয়স্কের সাথে যৌনাচার করা ব্যভিচারের অন্তর্ভুক্ত নয়, অপ্রাপ্তবয়স্ক শিশুর মায়ের সাথে এবং বেধর্মী নারীর সাথে। তালমুদ এমনকি অবিবাহিত যুবতী নারীদেরকে, মনোনীত দাসীদেরকে যৌনাচারের জন্য প্রলোভন দেখাতে উৎসাহ করে। এটাও জানা জরুরি যে এই অত্যাচারগুলো কিভাবে সংগঠিত হয়। মনোনীত দাসীদের সাথে কেবল প্রাকৃতিক সম্পর্কের ক্ষেত্রেই দোষী সাব্যস্ত হবে, কিন্তু বিকৃত সম্পর্কের ক্ষেত্রে নয়। ফারিসিসরা ব্যাখ্যা করে বিকৃত যৌন সম্পর্ককারীকে ধর্ষক বলে গণ্য করা হবে না, এর জন্য কোনো বিচার নেই, যদিও বা সাধারণ ধর্ষণের জন্য বিচার রয়েছে। ব্যাবিলন শহরে মিলেনিয়ামদের জন্য সব রকমের যৌনাচার তাদের জীবনেরই একটি অংশ হয়ে উঠেছিল। ফারিসিসরাও এসব চর্চায় খুব অনুপ্রাণিত হয়েছিল। In 3 of the major treatises of the Talmud are found extensive passages which give legal endorsement to seduce and marry 3-year-old baby girls. In fact, many of the greatest rabbis of the Talmud, including Simeon ben Yochai, upheld this privilege. Today in Israel, thousands of Jews go to Meron every year to venerate the memory of Simeon ben Yochai, one of the most respected rabbis in the history of Judaism. শিশুকামিতার ডজন ডজন অনুমোদনের মধ্যে একটি হল, সিমিয়ন বিন ইয়োহাই বলে একজন ধর্মান্তরিত 3 বছরের কম বয়সী মেয়ে একজন ইহুদি পাদ্রীকে বিবাহ করতে পারবে। এই কথার সাথে সুর মিলিয়ে একজন রাবাই বলেন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশু মেয়ের সাথে যৌন সম্পর্ক করলে সেটা সমস্যার কিছু নয়, কিন্তু সেই শিশু যদি 3 বছরের ছোট হয়, তাহলে এটা যেন কারো চোখে আঙুল ঢুকিয়ে দেওয়ার মতো। এই বক্তব্যের ফুটনোটে আরও বলা আছে, বারবার যদি সেই 3 বছরের ছোট মেয়ের চোখে অশ্রু আসে, তাহলে এটা যেন সেই মেয়ের কুমারিত্ব ফিরে আসছে। এই একই অংশ নিশ্চিত করে যে ছোট ছেলেদের সাথে যৌন কার্যকলাপ করা একই রকম, একই শ্রেণীর। ছোট ছেলেদের যৌনাচারকে সেক্সুয়াল অ্যাক্ট হিসেবে ধরা হবে না। গুড সামারিটাসের গল্পে যীশুখ্রিস্ট ব্যভিচারী ফারিসিসদেরকে গোরা হিসেবে চিত্রিত করেছেন, যারা ইহুদি নয় এমন ব্যক্তির কষ্টের প্রতি সাড়া দিতে খুব বেশি আত্মধার্মিক। এটা সত্য, কারণ হলো কেনানাইটসদের পাপাচার, যাতে অন্তর্ভুক্ত ছিল সমকামিতা এবং শিশু বলি। সৃষ্টিকর্তা ইসরায়েলকে দেশের বাসিন্দাদের সাথে কঠোর আচরণ করতে বলেছিলেন, এবং সৃষ্টিকর্তা স্পষ্ট করে বলেছিলেন কেনানাইটসদেরকে কেবল এড়িয়ে গেলে চলবে না, তাদেরকে ধ্বংস করতে হবে। নতুন নিয়মের সময় সৃষ্টিকর্তার রাজ্যের সংরক্ষণ, বিচ্ছিন্নতা এবং তরবারি সংরক্ষণের এই পদ্ধতিটি প্রচলিত হয়ে পড়েছিল। সৃষ্টিকর্তা মানুষের মাঝে জাতিগত পার্থক্য করেননি।